আসসালামু আলাইকুম, আমি আসিয়া ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম মানে অর্গানিকভাবে নানি দাদিরা যেভাবে চিতই পিঠা তৈরি করতো সেম প্রসেসে আমি আপনাদেরকে আজকে চিতই পিঠা তৈরি করে দেখাবো, একেবারে কোনো প্রকার কোনো ভেজাল ছাড়া। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এই পিঠাটা আমি কীভাবে তৈরি করেছি। লেটস গো টু মাই চ্যানেল। চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বল, আর বলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন, কম বেশি যে যতটুকু পরিমাপে বানাবেন। তা আমি এখানে 2 কাপ পরিমাপে শুকনো চালের গুঁড়া নিয়েছি, একদম দোকান থেকে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় ওই চালের গুঁড়াটা আমি এখানে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাপে লবণ। এখন আমি এটাকে একটু হাতের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গরম পানি। কুসুম গরম বলতে একেবারেই অল্প গরমে হবে না, একটু মোটামুটি ভালো গরম দিতে হবে, যেহেতু আমার এটা শুকনো চালের গুঁড়ি, একটু বেশি গরম লাগবে পানিটা। তো গরম পানিটা দিয়ে আমি কিন্তু হাতের সাহায্যে একবারে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর পানিটা একটু একটু করে অ্যাড করছি, একেবারে পানি পুরোটা দিয়ে দিলে কিন্তু হবে না। এখানে কিন্তু আমি কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা বা ব্লেন্ডার করা ছাড়া, মানে একেবারেই অর্গানিকভাবে আমি পিঠাটা তৈরি করব। যারা দেখা যাচ্ছে আমরা ঢাকা শহরে থাকি, অনেকেই বলে যে গ্যাসের চুলায় বা লোহার কড়াইতে চিতই পিঠাটা ওইরকম পারফেক্টলিভাবে হয় না, তৈরি করা যায় না। তা আজকে আমি আপনাদেরকে একেবারে পারফেক্টলিভাবেই পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা আমার সম্পূর্ণ প্রসেসটা একটু শুধু ফলো করবেন। আমি দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ভালোভাবে একটু মতে নিয়ে তারপর 10 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিয়েছি। একটু রেস্টে রাখার পর দেখেন 10 মিনিট পর এটা কিন্তু নরম হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। ভিতরে যেই মানে যে শুকনা চালের গুঁড়ির দানা দানা একটা ভাব থাকে সেটা কিন্তু একদম ভিজে সফট হয়ে যাবে। আর এটাকে এখন আমি সেম, মানে সবচাইতে মেন কাজ যেটা, হাতের সাহায্যে একেবারে ভালোভাবে মতে নিতে হবে। তা আপনারা যারা একদম অর্গানিকভাবে চিতই পিঠাটা খেতে চাচ্ছেন তাদের কিন্তু একটু কষ্ট করে এভাবে হাতের সাহায্যে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মেখে নিতে হবে, কষ্ট করে। আর যারা এই কষ্টটা করতে চান না তারা এই পর্যায়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন। বাট আমি চাচ্ছি একবারে অর্গানিকভাবে, যেভাবে আমার নানু আমাকে তৈরি করে দেখিয়েছিল, তো সেম প্রসেসে আমি ওইভাবেই তৈরি করছি। একটু সময় নিয়ে আমি কিন্তু মতে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যথেষ্ট পরিমাণ চেষ্টা করতে হবে হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মতে একদম আঠালো একটা ভাব নিয়ে আসার। আমি কিন্তু অনেক সময় নিয়ে এই চালের গুঁড়িটাকে মতে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ভালো করে একটু মতে নেওয়ার জন্য। যতটা পরিমাণে এখানে মতে ফিনিশিংটা দিতে পারবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই বেস্ট হবে। কেউ কখনো বলতেই পারবে না যে আপনার হাতে পিঠা হয় না। তা আপনি সবসময় ভালোভাবে চেষ্টা করবেন একটু মতে নেওয়ার জন্য। আর আমার প্রায় 10 থেকে 15 মিনিট মতার পর আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঠান্ডা পানি একবারও দিচ্ছি না, গরমের কারণে কিন্তু আমি হাতে ভালোভাবে দিতে পারিনি। আপনারা ফলো করবেন, একটু বেশি গরম লাগবে পানিটা। আর একেবারে ফুটান্ত পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। মানে কুসুম গরম হবে, বাট একটু বেশি। এখন আমি একটু হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি গরম পানিটা দিয়ে। আর এটাকে যত ভালো করে ফেটাবেন, যতটা ভালোভাবে মতে নেবেন, আপনার পিঠাটা ততটাই পারফেক্ট হবে। আপনি একবার তৈরি করে দেখবেন, আমার কথাগুলো শুনে আমি কথা দিচ্ছি 100% আপনার পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে। এখন আমার এটা ফেটানো হয়ে গেছে প্রায় 3 থেকে 4 মিনিট। এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। আর এই 1 ঘন্টায় আমার পুরো চালের গুঁড়োটা কিন্তু ভিজে একদম পারফেক্টলি হয়ে যাবে। আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখেছিলাম। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন নিচে কিন্তু বসে পড়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে একটু আবার মিক্সড করে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু আপনারা কাজটা করে নেবেন। এখানে কিন্তু কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা বলেন বা যাই হোক, কোনো কিছুই অ্যাড করতে হবে না। আর আমার পুরো পিঠাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি অর্গানিকভাবে তৈরি করেছি কিনা। আর এখানে আমি আরেকটু গরম পানি অ্যাড করে দিলাম, একটু পাতলা করতে হবে, যেহেতু আমি 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। এটা ঘন হয়ে গেছে। তা আপনারা এটার ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে তারপর পানিটা অ্যাড করে দিবেন। আর এর ঘনত্বটা কিন্তু এরকম থাকবে।
বেশি ঘনও করা যাবে না আর একেবারে পাতলাও করা যাবে না। আর এটাকে আমি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই ফেটিয়ে নিলে হবে কি, এর ভিতরে অনেক বাবলস জমা হবে আর যার কারণে পিঠাটা ছিদ্রযুক্ত হবে। তো এখানে আমি গ্যাসের চুলায় কিন্তু তৈরি করব, যেহেতু আমাদের এখানে কোনো মাটির চুলা নেই বা আমার কাছে মাটির হাঁড়িও নেই। তো আমি এই লোহার কড়াইতেই পিঠাটা তৈরি করব। একটা কাপড়ের সাহায্যে আর কি একটু তেল মাখিয়ে তারপর কড়াইটাকে একটু ব্রাশ করে নিলাম। এখন আমি চামচের সাহায্যে, একটা গোল চামচের সাহায্যে পিঠাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢেকে দেবো। আর কড়াইটা কিন্তু একদম হাই হিট করে নিতে হবে, কোনোভাবেই অল্প আঁচে করা যাবে না। দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার পিঠাটা তৈরি। আলহামদুলিল্লাহ, ফার্স্ট যে পিঠাটা আমি দিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কিন্তু আমার খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এভাবে আমি আপনাদের চোখের সামনে কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনারা বলতে না পারেন যে আমি অন্য কোনোভাবে পিঠাটা তৈরি করেছি। তো আমি মানে একটু স্কিপ করিনি, এখানে পুরো ভিডিওটাই রাখার চেষ্টা করেছি যেন সহজে আপনারা বুঝতে পারেন যে না, প্রত্যেকটা পিঠা সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এর মধ্যে আপনার হচ্ছে আমি বলতে পারি 100% না হলেও 95% পিঠা আপনার পারফেক্ট হবে। হয়তো বা 2-1টা পিঠা একটু সমস্যা হতে পারে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম না। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু আপনাদের চোখের সামনে আমি ভেজে নিচ্ছি। তো এই দেখেন আমার এই পিঠাটা কিন্তু পুরোটা পারফেক্টলিভাবে ফুলেনি, একটু এক সাইডে একটু সমস্যা আছে। তো ওইটাই আমি বলেছি 100%, একেবারে 100% না হলেও 95% আপনারা মানে তৈরি করতে পারবেন। তো সেম প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিয়েছি। তো এখানে আমি কোনো প্রকার কোনো ভেজাল ইউজ করিনি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে কিন্তু আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। তো আমার দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এই পিঠাটা মাত্রই গরম নামিয়েছি, একেবারেই গরম পিঠাটা। আমি একটা পিঠা আপনাদেরকে ছেড়ে ভিতরের অংশটাও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন অপর পাশ একদম ছিদ্রযুক্ত হয়েছে, কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে। আর এই পিঠাটা যদি দুধে ভিজানো যায়, একদম দুধে ভিজে আলহামদুলিল্লাহ পুরো টইটম্বর হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আর এই সেম পিঠা আমি আপনাদেরকে দুধে ভিজিয়ে দেখানোর জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ অতি শীঘ্রই। তা আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই বন্ধুরা।